জান্নাতের যদি একজন হুরিন জান্নাত থেকে একটু দুনিয়াতে উঁকি ঝুঁকি দিত, এরে লক্ষ্মীপুর সদর থানার লোক আসত্তিরিওয়ালা হেবুড়ি এই রূপসাগরের জলক মারিয়া তো করে রূপটা দেখাইলে লামালিয়াত সমগ্র পৃথিবী সৌন্দর্যে রূপ যৌবনে সারা পৃথিবী নাচন নাচন লাগতো, ঝলমল ঝলমল লাগতো। ওয়ালা আদাত মা বাইনা হুমা, আর এই আসমান জমিনের এখানে যত কিছু আছে সব আলোকিত হয়ে যেত। 3 নম্বর স্টেপে কয় ওয়ালা নাসিহুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি মহিলার মাথার স্কার্ফের দাম তাম বিশ্ব বিক্রি করে দিল, জান্নাতি মহিলার মাথার শুধু ওড়নার দামটাও দেওয়া যাবে না। এ কথা কার? আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু কোন কিতাব? সহিহ আল বুখারী, কোরআনের পরে যেটা স্থান। সুবহানাল্লাহ কইতি না? নবীর কথা কি মিছেনি? নবী এগুলা দেখি দেখি ওয়াজ করছে। যারা বিমান উইশ্বত, বিমানে তুই দেখছ সামনের সিটের পিছের দিক, আর একই ব্যক্তি পাইলট সারা পৃথিবী 33,000 ফুট উপরে থাকি দেখতেছে, তার ওনার চোখের পাওয়ার যা প্যাসেঞ্জারের চোখও একই চোখ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা, তারপরে আমার বিন হাফেজ আব্দুল কুদ্দুস সেম পাওয়ার, কিন্তু পাওয়ার বেশ কম আছে, চোখ সমান। আমরা আমাদের চোখ দিয়ে অল্প কতুর দেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে জান্নাত জাহান্নাম আরশ আজিম কবরের নিচে কি হয় তা দেখে। সেই দেখিন না নবী এই হাদিসটা বলছে, কয় যদি জান্নাতের হুর একটু উকি ঝুঁকি দিত এই জগতের মানুষ পাগল হয়ে যেত। এরকম 12,500 হুর দিব। কয় হাজার? 12,500 হুর দিব আল্লাহ তো করে। আল্লাহ নিজে বিয়ে করাইব। কে বিয়ে করাইব? এ তোগো বিয়ে তো ইমাম সাহেব হড়াইছে। আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করামো। জাওয়াজনা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিমের সিগা, আমি বিয়ে পড়াই দিব, কোনো কাজ হিসাব লাগতো না। তারপরে মহিলা কনাই হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা কোথায় আছে? তারা জান্নাতের বাসর ঘরে আছে, আমি আল্লাহ বিয়ে পড়াই। কিতাবুল উজমার হাদিস, তোরা তো কস ইডি আডা সাবাহিডি কইতাম নি, কথা কয় না, কইতাম নি। ইন্না রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু 500 হাওরা, জান্নাতি ব্যক্তিরা আল্লাহ 500 হুরের লগে বিয়ে দিব। আর আলাফি বিক্রিন, 4,000 বাকেরা মহিলার লগে বিয়ে দিব। ওয়া সামানিয়াতা আলাফি সাইয়িবিন, মিচুয়াট মহিলা। ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুনা মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, প্রত্যেকের লগে সহবাস করব। সহবাসের স্থিতি টাইম কত? দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ আমি কই দিই না, ভাত খাইছি আই, আমি আর মাল খাইছি আই। সুবহানাল্লাহ তো আরো দায়িত্ব, তোর কি দায়িত্ব নেই? জোরে খাবেডা, আরো জোরে দেখছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, তাহলে কত হয়? 12,500। 12,500 হুরের লগে বিয়ে করে আল্লাহ। এনে 3 রকমের রুচি, হুর, বাকেরা, সাইয়েবা। অনেক সময় জোয়াইনারাও কিন্তু বুড়া বিয়ে করে দোগরগা, কমার মুরব্বী ভালো লাগে। আবার কাদির বেল লাইনি, চেয়ারম্যান সাহেবের লাইনি, আঙ্গল লাইনি, সিটিংও কিন্তু কুমারী বিয়ে করে, ওর কথা কয় না। 18 বছর গিয়ে বিয়ে করতে চায়, ফেসবুকে লাড়া খায়। তোরা কি এর কাপ চাস? কাপ তো চেয়ারম্যান আর আফসারি লই ভাই, ওর কথা কয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 রকমের হুর তোমাদেরকে আমার আল্লাহ দিব। আল্লাহু আকবার। দুনিয়াতে 750 কোটি মানুষ ফ্রি সেক্স করে, এমন কোন ওষুধ কি আবিষ্কার হয়েছে এতে একসাথে 90 বছর সহবাস করবো? আছে? আমার রাসূল বলছেন মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যত বছর আরো মত হায়াত পাইছে একবার ওয়ান টাইম সহবাসের স্থিতি টাইম তা। লিল্লাহি তাকবীর। আমার রাসূলকে এমনি ভালোবাসি না, জীবনের সকল সেক্টর আমার রাসূলের অবদান, আর কিচ্ছু লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা আঙ্গুর দিয়ে দিছে রে, যদি সত্য হইয়া বইয়ে বেড়া ওইব তো শিওর, কথার কথা গেইনার, আমরা গেইনার। আর ওই গুনে ওই বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, দে এই বুকের মধ্যে থাবড় দিব, কইব
ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটিয়ে যেতাম, কিল্লে আল্লাহ বিশ্বকাপ দিয়াইলেন, কিল্লে জান্নাত জাহান্নাম দেন, ইও আল্লাহ মারিয়েলান। আল্লাহ আরে না, খেলা শুরু সামনে না, শুধু মায়ের কথা কয় না, শুধু মায়ের। তুই আর মতো কথা কস, কষ্ট লাগে তোর, শুধু মায়ের রে। সামনে হাত দে, এনে দে, সময় নষ্ট করবি। সামনে হাত দে, খোল, হাত খোল, আয় সামনে করি, এমনি করবি, এ ফাঁসের তো নগারে দিবি এমনি, শুধু মায়ের মারস সাইতে রে, এনে তোর জাগাত বই ফিডেতে আর ই মাই ডাগাইতে আইসব দিনই তোরা জাগাত বই আয় শাসন করতে পারি, তার লগে সিটিং বাজি করস। রেডি নি রে, এত কথা রেডি নি? তো রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এ সে ফেরানো বন্ধু দেখা দাও মোরে। নাজবিল্লাহ কইতি না? নবীজিও কয় 70 বছর তো করে জান্নাতের ডিস্কো ড্যান্স দেখাইব। এটি তো আর আলোচ্য বিষয় নয়, এটি আরেকদিন কইব, সুন্দর কথা। এরপরে জান্নাতের তোর হুর আইব, 12,500 তো একজন আইব, আয়ে একটা লাড়া দিব, ড্যান্স দিব, তার থেকে 8 লক্ষ নূর বাইরে ওইব। আরো ধরে সে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে ওইভাবে ড্যান্স দেখছে, তার থেকে এত লক্ষ নূর বাইরে গুনি রে। তো জোরে কথা কর, আবার মার দিম কিন্তু, কথা কর ওইব। তুই তার থেকে 70 বছর ছাই থাকবি। আহা আল্লাহ কি দেখলাম, মাহবুদরে কি দেখলাম। 70 বছর পর সে তুইও কইব ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর আলী মাতা তানজুরু, আর কতক্ষণ চাবি তা আলী লাইয়া আয়া দিকে এমব্রেসিং করন লাগবো, কিস দিতে হইব। তখন আপনি আস্তে আস্তে হাঁটি হাঁটি তার দিকে আগাইবেন। দোতলা থেকে আর একটা হুর, সুবহানাল্লাহ, হিডা তুনো ডকের ওমা, হিডার দিকে চাই থাকবি 70 বছর। আল্লাহ কিতা দেখলাম, আল্লাহ এইভাবে একে একে 70, একে একে। এবার 70 নম্বরে যখন যাইবেন, হ্যাঁ জানি আছে না থাকা, ওনার ডিস্টার্ব করি লাভ হইতো না, এনে বোঝসি কথা তোরা। অনার লড়তো না, ক্যামেরা চালু হয়ে দিছে, সারা ওয়ার্ল্ডে অনুষ্ঠান দেখতেছে, ডিস্টার্ব আর করা যাইতো না। এখন তুই যখন 70 নম্বরের দিকে যাবি, 71 তালা থেকে তোর সররমণি মোহনের, তোর ওয়াইফ নাইদা, পিঙ্কি, ঝর্ণা, আর কে কে আছে দেশে তুই কেব কি ভাই সব কানে যান, আইলা না ফুলের মধু খাইলা আমার। তুই তো দেই অবাক, চেয়ারম্যান সাহেব ভোরে দেয় অবাক, কিলা কাদির ভাইও ভাবিরে দেয় অবাক, কমা কিলা তুই মরছো তার মেঘনা নদী ঢালা দিছি মেলা মারি, তুই আজকাল ডায়াবেটিস, তোর দাঁত হড়ি গেছে, তোর সাদো মাল না চুলা ছিল না, এনতে হামকা 3 দিন রসা বাই হয়ে যেত, তোর গালগুলিটি ভাঙিছে, তোরা হাগল নিলে লাগতো। তুই যেভাবে সাহায্য তোর এই জোয়ান এসত কেমনে? হ্যাঁ আফসারি ভাই ওয়াজ করছে না মহাগ্রন্থ আল কোরআন থেকে, বিউটি পার্লার তুই আল্লাহ করে সাজাবে, তুমি এটা শুনো না, মহাগ্রন্থ আল্লাহ কি কইছে, ইন্না আশানাহুন্না ইনশাআন আখা। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে জান্নাতের বিউটি পার্লার থেকে, গ্যারেজ থেকে, ওয়ার্কশপ থেকে নতুন করে বানাইয়া আমাদেরকে সকল হুরেছে আরো বেশি ডক দিয়া দিছি। তাহলে রূপ বেশি কার? দুনিয়ার ওয়াইফের। তারপরে হইলো জান্নাতের 12,500। আর তুই রূপসাগরে জলক মারি, তুই মোবাইলে গান অনুস, তুই সিটিং তো বেটা, এতে কিতে আইব জলক মারি, তোরে দে আইব, এ তো নালাই ভাঙি দিছে। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের ফরতে ফরতে আল্লাহ হুরের ইন্দের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বর্ণনাটা আমাদেরকে দিয়েছে। যুবক রে তুই কোন দিকে যাস? তুই আয় আমাদের দিকে আয়, তুই কোরআনে কারিমের দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আয়, তোর জন্য বিশাল জান্নাত রেডি। 10 দুনিয়ার সমান দিব, একজনের জিজ্ঞাসা ছোট জান্নাত দিব। সুবহানাল্লাহ কয় না? তুই তো এনদি লাইল কাটিবে একশ্বাস করিয়ে এলেছ এ শহরের জায়গা, অল্প কতুরিলে মাথা হাড়া আলাস খুন করিয়ে এলাস, 10 দুনিয়ার সমান জায়গা দিব আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এত সোনা বন্ধুর গান কয়, মালা রাখবো না ওই মালা রাখবো না রে। আমি কই না হেতে কথা ঠিক মতোই কইছে, মালা রানের দরকার নাই,
তসবির মালা হেতে সাইত্য নব তো এটাই কইব, তাইলে আবার গান হইব কিভাবে? ও আল্লাহর জিকিরের মালা ও তসবির মালা ছাড়ব না, মালা ছাড়ব না রে। ওই আল্লাহর জিকিরে তো মজা রে, আল্লাহর জিকিরে তো মজা রে, নামাজ ও নামাজ এত মজা রে, নামাজ ছাড়ব না, ছাড়ব না রে। ঠিক রে? তাহলে তোর গান হইবে এইভাবে। তো কি এর শোনা বন্ধুর গান গাছ, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে এলো। দুঃখ বাড়ির মতো করি দুঃখ, তোর গান হইবে এইভাবে। যুবকুল যুবকুল নেট দিয়া হাত কেনে বান্ধাইলি, তোর হাত বাঁধবে মহাগ্রন্থ আল কোরআনে, ঠিক না? সাহাবীদের হাতে বাঁধা ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর তুই সিটিং এর হাতে মোবাইল শরীফ। সাহাবীর হাতে ছিল কোরআন শরীফ, তুই ডাকাইতের ঘর, তুই ডাকাইতের হাত মোবাইল শরীফ। এত কথা কয় না? এই আগামী 2 বছরের ভিতরে তোরা ধ্বংসের দ্বারা প্রান্তে যাচ্ছেন কই? শেষ। জেনা, ব্যভিচার, ইফটিজিং, দর্শন, পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছে। ওরে কথা কয় না? তোরে এর চেয়ে কত সুন্দর সেক্সুয়াল অফার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। দুনিয়াতে বলছো তুই 4টা বিয়ে কর, সুন্দর করে কর, চল রাসূলের তরিকা, আর নামাজ, কলমা, জিকির, উলামায়ে হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখদের সাথে লেগে লেগে থাকবি। তুই রাসূলের মেথড নিয়ে চল, আল্লাহ আল্লাহ শান তোকে জান্নাত দিয়ে দিবে। সব আফসোস করবো, আল্লাহ রে কিনলে হাতে মোবাইল বানাইলাম, কুত্তা মুতিনা লোহা ইয়ান দি 1,20,000 আতা লাইলাম, এ লোহাতে কত কুত্তা ঠ্যাং তুলি মতে। সবচেয়ে আমার সবচেয়ে সুন্দর মুতা কুত্তারে মুতা, গালেরে ব্যাটকাই ঠ্যাংটা উড়াই। ওরে কথা কয় না? কত লোহা সাইরানা লোহা এন কত কুত্তা মতে, কিন্তু এনের পাইতে তুই বিজ্ঞান ঢুকাই 1,20,000। এ লোহাই জ্ঞানের তুই সিস্টেম করি এরোপ্লেন বানালি, জাহাজ বানালি, আমার রবের ছিললি না, এই হাত দিয়ে আল্লাহর কোরআন গবেষণা করলি না, এ হাত বুকে আর চোখে মুখে মারি কইব ইয়া কোল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহকে বান্দা রে, বহুত সায়েন্স পড়ছস, আর একটা সায়েন্স পড়, সে সায়েন্সের নাম আফসোস সায়েন্স। আফসোস। তো তোরা কি আফসোস করতে চাস? আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়, কোরআনের কাজ কর, কোরআনের দ্বারক বাহক হ। কোরআনের শিল্পীরা তোর অভিনয়ের মাধ্যমে মা নামাজ ভঙ্গের কারণগুলো শিখাইলো, তোর রাতের হেরা দি দোষ ঘটিয়ে আইলো না। তুই উৎসাহিত কর, উৎসাহিত কর। চাঁদা কারে আমরা চাইতাম, তুই চাঁদা নিজ দায়িত্বে দিয়ে দিবি। তোর গরুর ঘরের গোসলা বানাইতে কি চাঁদা কালেকশন করন লাগেনি? তোর গরু ঘর বানাইতে কি মাহফিল করন লাগেনি? মুসলমানের মসজিদ করতে মাহফিল করন লাগে। হ্যাঁ, তুই গরু ঘরের জন্য তার নিচে নামা লাইছ আল্লাহর ঘরের, নাউজুবিল্লাহ কয় না? তুই নিজ দায়িত্বে দিয়ে যাবি। ধরেন হুজুর মসজিদুল্লাহ 10 লাখ দিয়ে গেলাম, তারপরে বেড়ি 3 গা দিয়ে গেলাম, পেটা 10 গা দিয়ে গেছি, গরু 8 টাকা দিয়ে গেছি, কিনি বেড়ি কিনবো, বেড়িটা মৌরানা দিয়ে দিব আল্লাহর ঘর। মানুষ 10 গা দিয়ে গেলাম হুজুর, ধরেন বেশি বেশি এলাম, কথা কয় না? বুঝছি কথা? ওরে হুহা করে না, বুঝছি। 2 নম্বর হইল, হায় যদি পরকালের জন্য কিছু করতাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সূরাতুল ফজর আল্লাহ কয়, আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। 3, হায় আমাকে যদি আমলনামা দেয়া না হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ কিল্লাই জান্নাত জাহান্নামের টিকিটটা দিলেন আজকে, যদি আর এটা না দিতেন। জাহান্নামের আত হিসে দিবি আগরি অর্থোপেডিক্স ফেরেস্তারা গিরের মধ্যে বাড়ি দিয়ে আতিটা উল্টা লাইব, ডাকাতি মুই তুলো এমনি হিসে উল্টাই লইব। আর জান্নাতি যারা তাগর সামনের দিকে টিকিট দেব, হাবে সাহেব ধরেন ও আপনার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কর্তৃক হুজুর বলছে, যার মান চলিবা কারিমা তাই হে, যার 2টা নিয়ামত আল্লাহ লই গেছে চোখ, আল্লাহ আল্লাহ শাহানু তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ কয় না? এরা গেছাং রে অফার পাই গেছে আমার বাতিজা বাকিবিল্লাহ সাহেব আর আমার বেয়াই মহিবুল্লাহ সাহেব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ঘোষণা। শুধু তারা ইমানটা লই কবর যায় তেললে কারবার খেলা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে
এত হাজার লোক আসে খাড়াই রং চাইতে আছে, হুজুর চোখে দেখলো না। আমরা মজাটা দেখি যাই, ঠিক কিনা? যদি এখন দেখতো এতগুলা লোক প্যান্ডেল পুরি দাঁড়ায় রয়েছে, কত খুশি হইতো। আল্লাহ আমার মাহফিল সাকসেস। আল্লাহ দেখছিনি ঘরের ওয়াইফ বেতার, ওয়াইফের রান্না খায় এত মহব্বত, কিন্তু দেখছিনি ওয়াইফের দেখছিনি। আল্লাহ যে তো করে এত দিছে, তোরা আল্লাহর তো একটা থ্যাংক ইউ দিলি না। বাপেরে হুতে দেয় না রে, হুতেরে বাপে দেয় না। আয় হায় আয় আয়, বাপেরে হুতে দেখলো না, হুতেরে বাপে দেয় না। হুতের ঘরে স্বর্ণের টুকরা আল্লাহ হুতজ্ঞ দিছে, জি অজ্ঞ দিছে, আইসও দেখলো না। আয় হায়, জিও টাইটেল পাস, বড় আলেম সাহেব ইয়ে দিছে, আমারে কাকা কয়, কিন্তু আব্বা এত কলজের টুকরা জিরে দেখলো না। সারা পৃথিবী বিক্রি করে কিন্তু চোখের দাম দিতে পারবি? আল্লাহ কইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণতা, তাইলে গণনা করে শেষ করতে পারতা না। অন্ধ হুজুরের তবু কাছে সাহায্য চায়, আর তো এটা শরম লাগে। তোরা না হুজুরের কাছে আগে ভাগে দিয়ে লাবি, আল্লাহ খুশি হইব। কইব আল্লাহ, আল্লাহ কইব আর বান্দারা আমার আলেমের মহব্বত করে, আর একজন মাজুর লোকের মহব্বত করে, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসলাম। আমিন ক। আল্লাহর কসম দিয়ে বলছি, তোরা তো বিশ্বাস করবি তো, আল্লাহর সম্মানে কসম দিলাম। আমি গাড়িটা লই আজকে মাগরিবের আগে ঢুকছি, তোদের সিম খেত দেখি আমি খুশি হয়েছি, মুনাজাত দিছি গাড়িতে। আল্লাহ আরো বরকত দেন, আমার এখানে রহমত আরো ডালি দেন। ওই এক বাড়ি করতে আছে নতুন, নাইকেল গাছ দেখছি, আমি দোয়া করে দিছি। আর তো সিম খেত নাই, এটা ইবনে আব্বাস দিলে তাহলে আনুমার সুন্নাহ, উনি এগুলা দোয়া করতো। ওনাদের দোয়ার বরকত তোরা খাস, আর ওনারা কালেকশন করন লাগে। এই দুঃখ কারে কইতাম, ওর কথা কয় না। সেদিন আমি বাঁশখালী তো কক্সবাজার, আমার মাছ দিছে কতটি বড় বড় ইলিশ, বড় বড় সুরমা মাছ, একটাই বড় বড়। বললাম কি রে? শুধু আমনাল্লাই 12 ঘন্টা জাহাজটা চালাই আইছি, আমনাল্লা নিয়ত করি মাছ আনছি। ঘটনা কিতা? আপনার দোয়া করনে আমাকে এক টিভি 31 লাখ টাকার করে মাছ বেচছি। এখন 2.5 বছর আপনারা হাই না, তা আপনার নামে আপনার মহব্বতে কিছু কিছু আমরা এতিমখানা দিয়ে লাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য। আপনারা ভালোবাসে, আপনার মাছ হারাইম কেমনে? ওই কয় আপনাদের দোয়া করছেন ডলারে, দোয়া কারবার হয়ে গেছে, দোয়া কবুলানি। আমি ইনশাল্লাহ 100% আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ আমাদের দোয়া কবুল করে। এই পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি রে, আল্লাহ ফেরত দেন রে, আরো বেশি দিছে। হাত উড়া, আমার দরবারের সাথে তোরা সংশ্লিষ্টতা রাখবি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোদের হাত সাথে একসাথে আমরা যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহ হুজুরের সব হোয়াইট ফুল বক্তা রাখে, বাকি বিল্লাহ সাহেবের সাহস দেখি আমি অবাক হয়ে যাই। গত বছর কি যুক্তিবাদী সাহেব আসছেনি? দেখছো আসেনি রে? তো তোরা কাজ থাকা সিটিং আসেনি? ওনার ভিজিটটা কত বোঝস্ত, মাল ছাড়া কেউ আইতো না, মাল লাগবো। তাইলে এই জিনিসগুলো তো তোরা সহযোগিতা করবি, তোদেরকে আল্লাহ সহযোগিতা করবো। এভাবে হুজুর আমার এলাকার জন্য, ফুল ফলের জন্য আমার মুনাজাতে খেয়াল করছো তুই কিতা কই, আল্লাহ আমার এই এলাকার গাছে গাছে ফুল ফল দেন, মাঠ ভরা ফসল দেন, গাভীর উলান ভরা দুধ দেন। এটা হইলো শিখাইতেছি কেন, সুন্নাহ মোতাবেক এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতো। খাইবি তোরা, দোয়া করি নাটা সোয়াবাই মাই, ওর কথা কয় না, ঠিক নি রে? এইভাবে আলেমে হক্কানি রব্বানির ঘরে মহব্বত করবি। মসজিদের ইমামেরে তোর আল্লাহর দোয়া লাগে, একটা হুন্ডা কিনে দিস। আর প্রত্যেক মসজিদের ইমামের দুগার দরকার, তাইলে ইতমিনানুল কলব হইব। খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা, ঠিক না? দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল নেককার মহিলা। কি মহিলা? নেককার মহিলা। মহিলাকে ফক্কে কই তারা আরে হোয়াটসঅ্যাপে দমকায়, কান্না তো আর ঘরে আগুন লাগাই দিছে। আমি কিতা আগুন লাগায় ডরে ব্যাগ করি কই আপনি 2 বিয়ের ওয়াজ কিল্লে করেন, মনে মনে কই এই ওয়াজটা আল্লাহ করছে, আমি কিল্লে করেন। আমি মনে মনে কই 7 জনের রিজিক একজনে খাই, বহুত শেয়ান হয়ে গেছে তোমরা, ঠিক রে? রিজিক কয়জনের? ওয়াজ যেদিকে যাক দচ্ছি খুব বড় করে রাত শেষ করি এলাম ইনশাল্লাহ। বয় বেড়া এ চেয়ারম্যান সাহেব, এর নাম কিতা? ইউসুফ ভাই, কাদির ভাই, মহিবুল্লাহ ভাইয়ের কথা বাদ দিলাম, আফসারি ভাই,
এ তিনটা হইল একটা প্রিমিয়াম গাড়িতে 60 সিট। কয় সিট? ইসুফ ভাই ইয়েনো 60 সিট, কাদির ভাই 60 সিট, আফসারি ভাই 60 সিট। সাইরিগা নারী সোনি জান্নাতে যাইব। এতারা গাড়িতে সিট লইছে মাইয়া বেড়িত লইছে অজ্ঞা কোগা। সৌদি আরবের রাষ্ট্রীয় ফতুয়া এটা। এই এক বিয়া করি না করে আটকাইব, যেটি গার্মেন্টসে যাই ইজ্জত রাখতে পারে না, তারপরে মাছ ধরতে যায় জেলে মরে গেছে, ট্রলার ডুবি সাগরে বিধব হয়ে গেছে, ইগুনের বিয়া করানো। যখন ইউসুফ ভাই চেয়ারম্যান, আফসারি ভাই, কাদির ভাই, আমার বাইরে এত কিছু কেন, আমার বাইরে আমার ভাবি দুইজন ইনশাআল্লাহ। আরে আরো দুগার রয়েছে সিট। তাইলে ইউসুফ ভাই অন আসেনি দুগা, আয় সুমা খাই মাল্লার দে ওটো, তুমি আইও। হ্যাঁ ঠিক আছে, আপতালি দিচ্ছে গুলো খাই দিবে, আয় সুমা খাই। আল্লাহ আপনাকে বরকত দিও, আল্লাহ আপনাকে কবুল করো, আমিন না। আমি খুশি হই। এবার শুনেন, এবার যখন আগরে জান্নাতের দিকে লই যাইব, ওই 3 মহিলা মামলা করব। কয় মহিলা? মামলা করে কেবল আল্লাহ আফসারি বাড়ি আর কাদির বাড়ি জিজ্ঞানছে এরকম আল্লাহ ছিল, লক্ষ্মীপুর বাড়ি ছিল, আফসারি বাড়ি লাকসাম বাড়ি ছিল, কথা আসিল তো। আঙ্গ এই 3 মহিলার বিয়ে করলে আমরা 3 মহিলা উমরা করতাম, রাসূলের সালাম দিতাম সাল্লাল্লাহু, ইসলামী আন্দোলন করতাম, কোরআন কারীম পড়তাম, বাইরে থেকে জিকির শিখতাম, তাহাজ্জুদ শিখতাম। ধন্যবাদার কাটা করছি নি, আঙ্গ 3 করে চৌকা বইনে রে। তখন কইব কাদির ভাই কইব আল্লাহ করিল, আফসারি কইব কিনলে কইব বড় বড় ডরে। তখন মাইক বড় বোনই খাইব না তুমি খাইবা। জিনা করছে জাঙ্গিরে, মাইর খাইব আলমগিরি। তাহলে বিয়া কয়টা? আর আজরে যার গ তৌফিক আছে, কিন্তু যার গ তৌফিক নাই হেতারাই সাইরান করি গেলা। আমার প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, একজন এমপি, মন্ত্রী, স্কলার গুলা, এই মানুষগুলো হইলো গোল্ডেন ম্যান, রাষ্ট্রপতি, সারা ওয়ার্ল্ডের এরা নিয়ামত প্রাপ্ত লোক। তাদের যোগ্যতা বেশি, দৈহিক ক্ষমতা বেশি। এই লোকগুলো 60টা বিয়ে করলে তাহলে আম্মাজিদের কদর আরো বাড়ে। আগে আম্মাজিরা মনে করে এক গায়ে 60 জনের সিট একজনে দখল করি, আল্লাহ ইটার লইন যুদ্ধ লাগি গেছে, কথা কয় না। এই মুসলমান হয়ে গেছে কি হিংসুক, এই হিলা নির্গ কর বালা মানুষ আর ফায়দা হইতো না, কথা কয় না। একজন চেয়ারম্যান যদি আমার ইউনিয়নের প্রায় 80,000 লোককে চালাইতে পারে, একটা ঘরের 2 ফ্যামিলির সন্তান সন্ততিকে সে এস্টাবলিশ করাতে সক্ষম, ঠিক নেই? আমাদের আবু মোহসিন খান কালকে যে আমার ভাই আত্মহত্যা করলো, কথা কয় না। বগনায়, অস্ট্রেলিয়া, বগনায় অস্ট্রেলিয়া, উনি ক্যান্সার, কত সুন্দর মানুষ। সেক্সুয়াল জিনিসটা তো বিষের মতো মাথা কাজ করে, কানতে কানতে। আমি প্রথম লাইভটা দেখিয়ে আমি তার চেহারাতে একটা নূর দেখছি, কত সুন্দর দাঁড়ি, কত মায়া লাগে। আমার চট্টগ্রামের দামাল ছেলে। এরপরে পিস্তলে যখন ফাঁকা ফায়ারিং করছে, এরপরে আমি আর সাইতে পারি না, আর শৈল্য বদ্ধ না, আমি মরে যাই গোবরে। লাশটা দেখছি। তাইলে একজন মহিলার দায়িত্ব কি? আল্লাহ রসুল কি দায়িত্ব দিছে? তার স্বামীর সঙ্গ দিব। হে রয়ে গেছে কনায় অস্ট্রেলিয়া, আর আমার ভাই একা। কোথায় মেয়ে, কোথায় ছেলে, কোথায় জামাতা? কি লাভ? আল্লাহ আমারে প্রশ্ন করব, আমি ইমান ও আমলের সহিত আসতে পারছি কিনা কবরে। বুড়িয়া করে বুঝাইতে এলাম না। আমার ইসমাইল ভাই নোবেল কমিটিতে আমি থাকলে আমার কুমিল্লার বার অ্যাসোসিয়েশনের ইসমাইল ভাইরে আমি নোবেল প্রাইজ দিতাম। ব্যাগে ঠেলি আরো নোবেল কমিটিতে ভাড়া, আমি ইসমাইল ভাইরে নোবেল প্রাইজ দিব। 90 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করছে। এটা কি শরম? তোরাতে ফেসবুকে লাড়া পাইছো, সারা দিন হেমিয়ারে লই ওনার বেগানা মহিলাটারে লই পর্যন্ত দিছো, তো ইজ্ঞাঙ্গ ভাবি ইজ্ঞে এই হেই কাপ তো ইসমাইল ভাই লই গেছে গো, কাপ লই গেছে গো। অন কাল্লাতে সমালোচনা করছো, আজ্জাতে করছো। তারপরে আবু মোহসিন রিয়া, কি আবু মোহসিন খানের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য নায়ক, তার শ্বশুর আর কি, আমি নামটা নিলাম না, কথা কও। তাইলে উনি যদি বিয়ে আরেকটা করতো তাহলে উনি নিঃসন্দ হইতো না। তারপর আরেকজন ইউনিভার্সিটির টিচার ডক্টর তাহের শামসুর, সম্ভবত ডক্টর তাহের শামসুর রহমান, তিনিও নিঃসঙ্গভাবে মরি 1 সপ্তাহের মতো টয়লেটে পড়ে রয়েছে। আয় হায়, এই নি মানুষের জীবন। আল্লাহ রসুল আমাদেরকে কি শিখেছে? আল্লাহ রসুল আমাদেরকে ফ্যামিলি বন্ধন শিখেছে।
তোদের যুবকদেরকে বিয়ে করাতে এলাম না। আরো নিউজ আসছে, ইউনিভার্সিটির ভাই বোনেরা এই গত মাসে কয়েকশো আত্মহত্যা করছে। আবু মহসিন খান নিজে ব্রেনে সুসাইড করি, তিনি তার ব্রেনে সুসাইড করে না, তিনি আমাদের সমাজ ব্যবস্থাকে সুসাইড করে দেখাই দিছে। আমি সোশ্যালের এক্সপেরিয়েন্সটা ব্যক্ত করতে গিয়ে আমি প্রাণটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো আমি বহুত কষ্টে আছি। এইভাবে ঢাকা শহরে অন্তত আমার লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষ কষ্টে আছে। আমি কেন এই ওয়াজগুলা 3-4 বছর আগ থেকে করি? তোমরা তো মনে করতে আসল মজা নেই। বিয়ে শাদীটা ঠিকভাবে হয়ে গেলে 90% ইমান ও আমল ঠিক হয়ে যায়, ঠিক না? ইউনিভার্সিটির আমার ভাই বোনেরা 50 লাখ ভাই বোন আছে, তাইলে চাকরি হইতো না, বিয়েও করতো না। চাকরির লোকে বিয়ের কি সম্পর্ক বেটা? রাজ্জাক ফানির যেভাবে সীমানা নাই, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ রিজিক দিব। আমি হিসাব করছি 1 মাসে চাইল খায় 10 কেজি, আরো বেশি ধরছি, 500 টাকা ধরছি। 1 বছরে একটা ছাত্র খায় 5,000 টাকা চাইল, 8 বছরে খায় 960 কেজি, 4,80,000 টাকা চাইল। বাজার খরচ 50 টাকা করে দিচ্ছি, একটা ফোলা 50 টাকার তরকারি খাইব। 1500 টাকা মাসে, 8 বছরে 1,44,000 টাকা। হেতে কিতা খায়? কাঁচা বাজার খায়। বাড়ি ভাড়া হেতের বোগার এলো অজ্ঞা বাড়ি, 3 সেট অজ্ঞা বাড়ি। ঢাকা শহরে যদি দুগা রমতায় 5,000 দিচ্ছি, 8 বছরে 4,80,000 টাকা। একজনের পিছে খরচ 8 বছরে 6,66,000 টাকা। 2 জনের জামাই বউর খরচ আছে 13,28,000 টাকা। দিন সংখ্যা হইল 8 বছরে 2,920 দিন, প্রতিদিন খরচ 227 টাকা। তাইলে মাসে খরচ আইয়ে 6,821 টাকা। টিউশনি একটা করলে তো টাকা সহ 10,000। কথা ক 1 ঘন্টা করে বিএলএ সিএনজি চালাইলেও এত 200 টাকা 500 টাকা লই আইতু আরে হারেনি রে। তাইলে অজ্ঞা ছেলে যদি ইউনিভার্সিটির বিয়েটা করিয়েলা কটিয়া খরচ হয়। 8 বছর কেন দিচ্ছি? অনার্স ফার্স্ট ইয়ারে বিয়ে করব, 4 বছরে কমপ্লিট। এরপরও সেশন জট ধরলাম 1 বছর। ইউনিভার্সিটিতে মারামারির কারণে পরীক্ষা স্থগিত 1 বছর। তারপরে MBA মাস্টার ডিগ্রি ধরলাম আরো 1 বছর করি 2 বছর। এরপরে BCS পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিল, হিয়ানো 1 বছর লস টাইম ধরলাম। তারপরে ম্যাজিস্ট্রেট হোক, ডাক্তার হোক, লক্ষ্মীপুরের ডিসি হোক, পুলিশ সুপার হোক। তাইলে এই 8 বছরে তাকে খরচ মাত্র 6,66,000 টাকা। তাইলে আমরা ছাত্রছাত্রীগুলা যদি ইউনিভার্সিটিতে বিয়ে শাদী করিয়ে লাই, ইমানও আমলও সহিত কবরও যাইল, ঠিক না? এখন 39টা অস্ত্র দিয়ে বিয়ারে কোবাই লাইফ সাপোর্টে লই গেছি আমরা। আমি সেদিন দেই এসি বিয়া দম টানাটানি করে, কিরে বিয়া আফসারি ভাই নিও আসি, তুই তো মরি যাচ্ছে, কিতা খাবি? খাবাই লাভ গে, আমি মারি পরে যাই। কে মারছে? 39টা অস্ত্র আরে কোবাই মারি গেলেছি। 39টা অস্ত্র দি কইম কি অস্ত্র? বয়সের অস্ত্র। আঙ্গ গোষ্ঠীর মধ্যে 30-এর আগে বিয়ে নাই। মাইয়ার বারে বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার লাই আঙ্গ ইস 30টা কই, আঙ্গ গোষ্ঠীতে 30-এর আগে বিয়ে আছে না, ওই বয়স দি মারি গেলেছে। আরেক অস্ত্র হইলো টানাটানি অস্ত্র। কি অস্ত্র? 8টা জন একমত হয়েছে মাইয়া গাড়ি হিন্দি বিয়ে দিব। আর দুলাভাইয়ের ছোট্ট শালা ক ভাইয়া অজ্ঞা ভাগ্নি, ইউনিভার্সিটির ফার্স্ট গার্লস ভাগ্নিরে যদি হিন্দি বিয়া দাও, আয় বিয়াত নাই তো একজনের টানা টানির লগে বিয়া শেষ। ওরে কথা কয় না, ঠিক নি রে? আরেকটা আছে অস্ত্র ইস, অস্ত্রের নাম যদি বিধবারে বিধবারে যদি বিয়ের প্রস্তাব দেশ লক্ষ্মীপুর সরকারি কলেজে অনার্স ছড়ে, এমনকি বিয়ের বয়স আসেনি। আসলে কিন্তু তলে তলে রাজি। হেবুড়ির ঘর ব্যাগ হান কিনে দিত রাত 2টা-1টা বাজে। আঙ্গ গ্রামের বাচ্চু নাড়া কি গো আন্টি আন্ন গিয়ে কিতা কেউ কাকা কোনায় গেছে, একটা ফান কিনে দিতে গেছি। কথা ক ওই প্রস্তাব দিলে ইস, অস্ত্রের নাম কথা কয় না। এই যে বুড়ো মানুষ, তোর আব্বারে যে বিয়ে করালি না, মজার কথা শুন, এই বিয়ে না করার কারণে যদি তোর ওয়াইফ যদি ইয়াং থাকে, হাত পা একটু মেসেজ করা লাগে, বাতিকা রুগী অজুর পানি গরম করা লাগে, এই হাত পা মেসেজ করতে যাইয়ে যদি তোর আব্বা তোর বোর দিকে কলবে খায়সের নিয়েতে চায়, তাইলে এই বোর তোল্লাইও হারাম, তোর আব্বা তুই তালাক দিয়ে লেলে তোর আব্বা ছিল, তোর আর বিয়ে করতে হইতো না। দিনের পর যত হলাম হইব হারাম জাদা। কথা কয় না। অনুষ্ঠান যারা দেখতে পাচ্ছেন আম্মাজিরা বৌমারা, আপনারা শ্বশুরের খেদমত করতে বাধ্য নয়।
শ্বশুরের খেদমত করবে তার ছেলে বা মেয়েরা, আমনে বাধ্য ন। আর বুড়িয়ারাও সে আনা কম ন, হেতে হোলা বিয়ে করায় যেন টুল উড়ি গেছে গো। বৌমার বৌমা ভালো লাগে না, আর কাছে ঠেকান টিভি দাও না, তুই সিটিং আর দিকে দিকে তুই সিটিং আর খোলস আর কি চুত্রে বাইর দিকে দিয়া তুই সিটিং। এখন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নাইদার লগে তুই প্রেম করছ, কি করছ? প্রেম হারাম এজ ফর এক্সাম্পল ভুলে করিয়ে লিছ। এখন হেতি তোরে দাওয়াত দিছে, তোর হবু শ্বশুর বিদেশ চলে গেছে, ফোন দিছে তোর ডার্লিং নাহিদা, ভাইয়া আবু না ইটালি চলে গেছে, তুমি চলে এসো, আমো তোমার জন্য 30 আইটেমের মাছ পাকাইছে, ও পালসার নতুন একটা গাড়ি কিনছো না, গাড়িটা নিয়ে তোমার 2-3 জন বন্ধু নিয়ে চলে এসো, দারুণ করে মাস্তি চলবে আমাদের ভাষায়, চলে এসো। বস হাতে হুন্ডারা পা করিলে দাওয়াত খাইতে আছে। হবু শাশুড়ি কুচি করা কাপড়, তারপরে লিপস্টিক করা ঠোঁট, কি সুন্দর স্মার্ট চুল, জামাই বাবারে দিতেছে, আব্বু খাও খাও, এইভাবে চিনি ছাড়া দেলাড়া স্টাইল করে দিচ্ছে। হেতে চাই হবু শাশুড়ির দিকে, আর আল্লাহ এই বেড়ি মাইয়ে তোর তো বেড়ি আরো দে ডকের, আর আল্লাহ কিনলেই আই এই কামটা করলাম, আই তো এই বেড়ি প্রেম করাটাই ভালো আছিল। কলবে মনে মনে করতেছে, কলবে খাইছে আইছে, ওই বেডির জুস এবং আসল দোনোটা বিয়ে করেন আরাম, ওর কথা কয় না, এটা মাসালা। কিন্তু কাল্লা সকালে ঠিকই মজুসুদ্দিঘাট মোর্শেদের চেম্বারও, মোর্শেদের লঞ্চ বইবা আড্ডা দি কবি বুড়িয়ারা কত শুনলাম, আজীবন বোমারা শ্বশুরের সেবা করব, আর আফসার হিসাব যা করলো হেদায়তুল্লাহর বা সরমনি টানতে টানতে মোর্শেদের দোয়ারা নাস্তা করতে কত রকম কত কথা কইলে ওটা বেটকে সেটকাই লগে দি বাচ্চু নাডা বিটা এমনি টানি আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি, এরকম 41 কে কিতাব বানাইছি, কোরআন সুন্নাত তুমি গুণ বড় করে গেলেছ তোরা, নাউজুবিল্লাহ কয় না, কিতাবের নাম আরো কত শুনবি, বিড়িলাড়া দিয়ে না দোয়াটা হালাই শুকা হালাই, আরো কত শুনবি। এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, এটা মাসালা, কথা কয় না, এটা কি সমাজ দিনের পর দিন ধ্বংস হতে চলছে। আল্লাহ তুমি আবু মুহসিন খান কে ক্ষমা করে দাও, তার এই হত্যাকাণ্ডে আত্মহত্যাতে যারা দায়ী তাদের বিচার হবে। আঙ্গু হুজুরেরা ফেসবুকে হেরে জান্নাতি জাহান্নামী এক জায়গা হান্দা করে দিচ্ছে, আর আপনি সুফি সুফি করে দোয়া করেন। ইসলাম আত্মহত্যাকে নিষিদ্ধ করেছে, অনেক ভয় দেখাইছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক আছে, সে দেখেন কলমা পড়তে পড়তে ব্রাশ ফায়ার করে দিছে, এ কথাটা তো তার কিসমতে আছে, কলমাটা যে হরণ এটাও তো, আরে মামলা যা জুলুম যায় জেল জুলুম হয় 6 বছর 7 বছর যায় জেল হোক, এর হলো আবু মহসিন সাহেবের আল্লাহ ইচ্ছা করলে জান্নাতে নিব নি রে, তবে দোয়াটা তো বন্ধ নাই, দোয়া করবি, কারণ এইভাবে লক্ষ লক্ষ আবু মহসিন শহরে বন্দরে কষ্টে আছে। একসময় ডিসি ছিল, উপজেলা নির্বাহী অফিসার ছিল, কিন্তু তার ওয়াইফ মারা গেছে, বিয়ে করতে পারতেছে না, ছেলে ফেলেদের ডরে আতুরাবে না। আমি এই সমস্ত হুঙ্কার কেন দিতেছি, আজকে ফজরের আগে আমার আব্বারে বিয়া করাইম, আর আমি ফজরের আগে বিয়ে করিও, 80 টাকায়। এক একটা বুড়া মানুষ কি কষ্টে আছে, অনেক মানুষ জানার লোকে, কাজের মেয়ের লোকে, কাজের বুয়ার লোকে অকারেন্স, আমার এই বুড়া মানুষটি জান্নাতের দিকে আনতে হইব, তো এই দায়িত্বটা তো আল্লাহ করে দিছে, ঠিক না? অনেক আম্মাজিরা মা বোনেরা কয় এবটা খালি বিয়ের ওয়াজ করে, এবটা খালি বিয়ের ওয়াজ করে, এই মোবাইলে তো আঙ্গর জব করে দিছে, হোলান মোবাইলে তো এসব ল্যাংডা ল্যাংডা মহিলা এসা, অতএব ল্যাংডা মহিলা সান লাগতো না মোবাইলে, আই হাতের বিয়ের ব্যবস্থা করে দিয়ে, হাতের বোন নাম, হাতের মোবাইলের নাম বউ, এ মহিলা ইজ্ঞালই থাকবে, এ মহিলা তোর বাইর থাকবে, ইজ্ঞারে সা রেসলিং ছা, অন ল্যাংডা রেসলিং খেলা শুরু হয়ে গেছে কম্পিউটারে, বেড়া বেড়ি ল্যাংডা রেসলিং খেলে, বেডির হিসের কিনার দিয়ে কস্টিপ লাগাইছে 1/2 ইঞ্চি, সামনের কিনার দিয়ে কস্টিপ লাগাইছে 1/2 ইঞ্চি। সমাজ ব্যবস্থাকে আবু মুহসিন খান ব্রাশ ফায়ার তার মাথায় করে নাই, আমাদের সমাজের কোটি কোটি দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণাকে সে ব্রাশ ফায়ার করেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা কি ছিল?
প্রতিটা ঘর রহমতে ভরপুর, কোনো ফ্রিজ ছিল না, এসি ছিল না, ধানমন্ডিতে বাড়ি ছিল না, ইটমার্কা বালি শীতান দিছে, কিন্তু শান্তি আর শান্তি। আপনি অবজার্ভ করেন, ইউসুফ ভাই চেয়ারম্যান সাহেব বিয়েটা করছে, সমাজে ভিতরে ভিতরে কত সমালোচনা, এবার তো আড়ি আড়ি না হাঙ্গামারি দে। আমার ওই শাহজাহান ভাই, আর্মি শাহজাহান, দুইজন করছে বিয়া, পুরা ইউনিয়নে কয় হ্যাঁ তা আড়ি আড়ি হাঙ্গা করে। আরে ফোন দিছে আফসারি ভাই বিয়ে করছি এক দুইয়ান, কয় বেলা আড়ি আড়ি হাঙ্গা করি। তুই এভাবে সমালোচনা করি বিয়ের লাইফ সাপোর্টও লই গেছ, এই জন্য সমাজে আত্মহত্যা, ফরকিয়া, জেনা, ব্যভিচার, দর্শন, বেনসন সিগারেট টানি টানি খাই, ধোঁয়া ছাড়তে আছে বিয়ার দিকে। কি রে বিয়া, আল্লাহ রসুল যে তোর গোড়াতে হানি টানি দিয়ে মোটা তাজা করছে, তোরে মারিয়ে লাইয়ের সমাজে আড়া মজা মোটা তাজা। কথা ঠিক কিনা? এই বিয়ে শাদীটার প্রতি আপনারা যত্নশীল হন, অর্ধেক ভালো হয়ে যাবো ফ্যামিলি। কোরআন তেলাওয়াত জারি করেন, আল্লাহ জিকির তার জারি করেন। আলা ইন্না তাতমাইনুল কুলুব, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইনুল। আমার আবু মুহসিন ভাই যদি এই জিনিসটা বুঝতো, আরে আল্লাহ আসছি একা জামু একা, খালা মরি গেছে, যে মরি গেছে, জাগা ফোলা ফোন করলে করক, ন করলে নাই, আল্লাহ তুমি আর আমি তো আছি। আল্লাহু আকবার। আমরা কখনো আত্মহত্যা করব না। হাত উঁচু করে দেখাও যুবকেরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ একটা প্রাণীরে, আমার একটা মুসলমানের, একটা বিজাতির তুমি আত্মহত্যা করাইও না। তুই দরকার বেশি এলা। আমার আবু মুহসিন ভাই আমি ফাইলে তো আমি 60টা করাইতাম বিয়া। বাইর লোকে কেন আমার দেখা হইল না? এটা কোনো শরম না, এটা কোনো কথা কনা কি না। শুধু চেয়ারম্যান সাহেব অর্থনৈতিক লোভের কারণে মুসলিম সমাজ ধ্বংস। সৎমা কোন সম্পদ সব লই যেগুনি, সৎমা কি চিরদিন পাইসনি, উনিও তো 10-20 বছর মরে যাব, মরবনি রে, পৃথিবীর জায়গা পৃথিবীতে তাই যাইব গা। তোদের শুধু ইমানের ধন্যতার কারণে এই সমস্ত অকারেন্স ঘটতেছে, ঠিক কিনা? দেখ কুমিল্লার ইসমাইল ভাইলে দোয়া কর, আল্লাহ ইসমাইল ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, তিনি আমাদের আইকন। 90 বছরে বিয়ে করে তোকে যুবকের ঘরে কান টানি দিছে, আর ইসমাইল ভাইয়ে তুই যে অন কাপ গরম আনতেলি না, কানটা তোর কান, তুই কান ধর, কান ধর না, লগে দিয়ে আরেকটা তোর টানা ধরবি ডাকায়, তোর হাতের দুইজনে টানে। কথা ক আই লাভ, জোরে ক আই লাভ ইসমাইল ভাই, কুমিল্লা। আচ্ছা এবার ওয়াজে সাইড। হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাকিস ফুলানান খালিলা, আমি যদি ওরে বন্ধু না বানাইতাম। এ বন্ধু দোস্তে তোর গোস্ত খাইছি, এই জীবনে যত ক্ষতিগ্রস্ত হয়েছি বন্ধুদের মাধ্যমে। চেয়ারম্যান সাহেবের জিজ্ঞেস চা কামাইতে কামাইতে এটাই কইব, সবচেয়ে কাছের লোকেরা ক্ষতি করছে। এই আবু জাইল্লা সিটিকে বন্ধুত্ব ভাতায় এ মক্কার লোকটির সব দিনের কাফের বানাচ্ছে। এ হেরা আফসোস করবে, আল্লাহ কিল্লে আবু জাইল্লা হাঁড়ার লগে হাঁটলাম, মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ করলে তার বাঁচি যেতাম। তোরা আলেমুল আমার লগে দুস্তি করলে, পীর মাশায়েখের লগে দুস্তি করলে তোকে ভাগ্য গুলি যাব, আফসোস করবো পরকালে। আল্লাহ এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নর্থকম, উডুইলসন, নিমকপ, ক্যারন ক্রস, কন্নর, কানেথ্রের লগে কিল্লে আই লাভ ইউ করলাম, কিল্লে আলেমে হক্কানি রব্বানির আই লাভ ইউ করলাম না, কিল্লে মোহাম্মদ সাল্লামের ভালোবাসলাম না, তারা কিল্লে বন্ধু বানাইলাম না, আফসোস করবে। এটাও একটা বন্ধুরে লইও একটা আফসোস। তুই আডস মাইয়া ঘরে লই, তুই মাইয়া ঘরে হুন্ডাত লস, আলেমুল আমারে লসা, তোর আব্বারে হুন্ডাত লসা, ওরে কথা কয় না। এবার আয় ছয়। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, আমাদের পথের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, মানে সুন্নতের পথ। ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাসর মাঠে কাফেররা আঙ্গুল কামড়াইব, ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদুনা আনামেল, আঙ্গুল কামড়াইব আর কইব আল্লাহ কিল্লে হাত দিয়ে মোবাইল বানাইলাম, বিমান বানাইলাম, ফাজরু গাড়ি বানাইলাম, হাজার হাজার কোটি কোটি টাকার ডলারের কম্পিউটার বানাইলাম। এই হাত দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উল্টাইয়া পড়তাম, কোরআন যদি পড়তাম, তারপরে আজকে আফসোস হইতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিল্লে প্রেমিক বানাইলাম না। 7 হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযু ফাওজান আযীমা। নবী যখন যুদ্ধে বিজয় করছে
কাফের কাহারে কিল্লে হে দল ছিলাম না, হাসর মাঠে আফসোস করবো কিল্লে রে অন্ধ হাফেজ শাহবুজুরের মাহফিলও গেলাম না। কিন্তু মাহফিল যে এভাবে কবুলে গেলে ইউসুফ ভাইয়ের লগে আফসারি ভাই কাদির ভাইয়ের লগে এভাবে রং তামাশা করে কথা কইলেন, ঘটনা তো হেদিনের আমলে না কবুল, তারা আফসোস করব কিল্লে আমি তাগর লগে ছিলাম না, আলেমল আমার লগে ফির মাসায়কের লগে কেন ছিলাম না, একামতের দিনের কর্মীগুলোর লগে কিল্লে ছিলাম না, আফসোস করব। 8 নম্বর আফসোস হচ্ছে, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। হায় হায় ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। যারা 33 লাখ দেবতা বানাইছে, ও মা গো, ও নিজে নিজের খোদারে বানাইছে খেরের মাটি দি খেত দি, খোদার ভাষা দি বাসান্দা করে দি। এর ব্যবসা পার্টনারশিপ করে কিনলে কারো টিয়া ব্যবসা লাগবে 1 কোটি নিয়া, কয় কোটি টিয়া আছে ইউসুফ বাইতে কাদির বাইতে 50 লাখ। এবার হেমিয়া ইউসুফ ভাই কাদির বাইরে পার্টনার লেব অন্য 50 লাখ দেন, অথবা ভাই আর টিয়াও আছে হুঞ্জিও আছে, তবে লোক বল নাই অন্য 50,000 10,000 ব্রিক ফিল্ডে শ্রমিক দেন। এ লোকে না যার অভাব হয়ে না শিরকিয়ত ব্যবসা করব, পার্টনারশিপ নেব, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো পার্টনারশিপের দরকার না, আসেনি? এছাড়া আল্লাহ আল্লাহ দেখছেন নি, আল্লাহর লগে 10 হাতে এটা হান্দা করে, ওইটা এনে মারবো, ওইটা এনে নাই, এইভাবে থাক। যে তালের খোদা হে তালের বন্দা, সাড়া ভাঙ্গি নিচে দার্গা উর্ফে বন্দা ইয়ার অব্দি দার্গা, আতফা ভাঙ্গি দিছে লাগাই শীতে খোলা ইবলিসে দূরে তো বেনসন জিগরে টানি কো ভালো লাগে রে ওসা। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, কয়নি খর মাটিতে কুমোর যেমন মানুষ গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই হবে। আমরা পুড়ি না, লাশকে আমরা দুলার মতো সাজাইয়া দে, আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দনে মাইখা দে, 3.5 হাত জায়গা দে মোরে সজনী তোরা, আতর গোলাপ চন্দনে মাইখা দে। বর্তমান বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর প্রথাকে সাপোর্ট করছে, উর্বরতা বাড়ে। গরিব অজ্ঞা মারা গেলে হিন্দুনের লুঙ্গি আছে দাও কবর দিয়ে লাও, আর অজ্ঞা গরিব হিন্দু মারা গেলে হইসা নাই গড়ি নাই, তাও লাকড়ি লাগে 10 মন, ও মা 3,000 টাকা দারুগা 1000। আবার ব্রাহ্মণের তো হাদিয়া তো ফাইডিতে দন লাগে, ঠিক নি রে? 3 দিন পর নাক ফসি যায়, 6 দিন পর না নখ খসে পড়ে, 9 দিন পর চুল খসে পড়ে, সব লোম জড়ি যায়, ফেট ফুলা শুরু হয়। তারপরে কবরস্থ করলে 24 ঘন্টার ভিতরে তার হেকানার রাস্তা থেকে একটা গ্যাস আইলে এমন দুর্গন্ধ শুরু হয়, চতুর্দিক থেকে পোকামাকড় সব ভেতরে খানা শুরু করে। 70 দিন পর ফ্যাট ফেড়ে শরীরের সমস্ত অংশ ঠাস করে বার হয়ে যায়, 60 দিন পর সমস্ত মাংস শেষ হয়ে যায়, 90 দিন পর হাড় পৃথক হয়ে যায়, 1 বছরে মানুষের সমস্ত শরীরের মাটির সাথে মিশে যায়। কবরস্থ মৃতদেহের সব অস্তিত্ব কি হয়ে যায়, মুছে যায়। তবে আম্বিয়া কেরামের দেহকে আল্লাহ মাটির জন্য, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া, আম্বিয়াদের দেহকে মাটির জন্য খেয়ে ফেলা হারাম করছে। এই নেককারদের, হাফেজে কোরআন শহীদ যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের দেহ খাবে না। বিভিন্ন দেশে নদী বাঙ্গলে অরিজিনাল লাশ পাওয়া যায়, যায়নি রে? বিজ্ঞান কয়, এই যে আমার হুজুর বলতেছে বহুত, বিজ্ঞান কয় এই যে আঙ্গ মতিরহাট লাশ কিছু পাওয়া গেছে না, 100 বছর আগে লাশ বলাতে দেখা যায় লাশ, তাইলে পুড়ে হবে ছাই, তোরে পুড়বেলে কয় না তো আল্লাহ, তুই সুন্দর করে সাজাই দাও। এটা গান আর কি, তাদের পূজা থেকে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে
আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ওহো মরা ছুতে নাই। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. Hoyarier gori. This body is a rodent body, brother. Hoyarier gori. In the rough soil, like a father grows a God. In the face of the body, like create man a lad. Body just a full of insect. Body just a full of insect. So it halves. This body is a rodent body, brother. Hoyarier gori. We mission we be the last of it. You be see. The verse we run away with your hearts. The living bad we fire away, and we not be caught. If you die at night in the morning, we say die state. Then I relatives we say, everyone we say son and daughter. This body is no longer the sea. This body is a rodent body, brother. Hoyarier gori. এর দুইটা লাইন শুধু ঠিক করলে পুরোটা গান ইসলামাইজ হয়ে যায়, ঠিক কিনা? কলকাতার আমার ব্যানার্জি শিল্পী গোষ্ঠী গানটা গিয়েছেন, খুব ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, আফসোস করবে কেন আমরা শিরক করলাম। তাইলে আমরা তাওহীদ এক আল্লাহকে পেয়ে খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রিসালা পেয়ে আমরা খুশি না বেজার? তারা আফসোস করবে, আল্লাহ কি করলাম, আল্লাহ কি শিরক করলাম, এক আল্লাহ জিন্দাবাদ কেন বললাম না? আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু লা শারীকা লাহ। কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে সারি গান লা শারীকা লাহ। ওই আমার দুলাভাই নজরুল খেয়া পারের তরণীতে কইছে গো ঘুমাইনি রে। আবু বকর ওসমান ওমর আলী হায়দার দাঁড়ি যে তরণীর নাই ওরে নাই ডর, কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শারীকা লাহ। দেখছেন, দাড়ি মুখে সারি গান লা শারীকা লাহ। আমার আল্লাহর সাথে কোনো পার্টনার নাই। যারা পার্টনার করছে এরা আফসোস করিব। কুত্তা তোর কুত্তার আইন মানে না, কুত্তা তোর কুত্তা আরেকটারে বানায় পূজা করে না, ওরে কথা কয় না। মানুষের মতো করে একটা কিছু বানায় বাস ওইটারে করে। আল্লাহ এই কথাটা বুঝাই ফেললে লক্ষ লক্ষ পয়গম্বর পাঠাইছে। আমরা আলেম ওলামারা পীর সাহেবেরা চিল্লাই মরতেছি, আঙ্গ কথা কেউ পাত্তা দেয় না, ঠিক কিনা? এই পাত্তা না দেওয়ার কারণে 8 নম্বর আফসোস, 8 নম্বর আর আজরে 8 নম্বর। কয় নম্বর? একদম। এবার 9 নম্বর হইল, হায় আমাদেরকে যদি আবার দুনিয়া পাঠানো হইতো, ওই আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আমরা ইমান আনতাম। আল্লাহ কিভাবে কইতে আছে সূরা আল-আনআমের 27 নম্বর আয়াতে, কওয়ালাউ তারা ইযুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জাহান্নামের দরজা যখন খাড়াইব, ও আগো ডোনাল্ড আমিও আসিলাম,
এ আগে দি ফেরেশতারা পিছে শেষে যে কন্যানি শুরু করবো কানে গালে সোভার দিবার গোসানি শুরু করবো ইয়া দিব না উঁচু হাও পিঠে মারবো আর সামনে মারবো ঠাস ঠাস করি কিরে ও আল্লাহ বুঝি নয় আমার জন্য আফসোস তাম জগতের প্রেসিডেন্ট না হইয়া যদি আমি মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইতাম আপনার প্রতি যদি ইমান আনতাম আল্লাহ আফসোস আপনি আবার ফেরত দেন আল্লাহ কয় আর বিশা লাগবে না লাগবে না রে পৃথিবীটাই বিশ্বকাপ এই খেলোয়াড় আমরা কজন 810 কোটি শুধু মোহাম্মদ সাল্লামের উম্মত যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা এরা গেইনার এরা কেউ ঠকবে না প্রত্যেকে শিরোপা জিতবো লিল্লাহ তাকবীর জান্নাতের টিকিটটা লই আসবো দাহিকাতুম মুস্তাবশিরা জিতিল রে জিতিল কথা কয় না জিতিল রে জিতিল মুসলমান জিতিল আরো জোরে জিতিল রে জিতিল মুসলমান জিতিল আর হেরা সময় কপালে আর বুকে আর ভাষা তাবর দিব কি করলাম ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ আমাদেরকে আফসোসের ভিতরে রাখিও না আল্লাহ দুনিয়াতে সব চলে যায় যাক ছেলে ফেলে স্ত্রী পুত্র সহায় সম্পদ প্রাণ তবে আমাদের ইমানটা যাতে না যায় আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো দ্বিতীয় অপশন শুরু তুই শুনবি নি আজকে এত বছর ওয়াজ শুনি যা লই গেছ আজকে দারুণ একটা কথা লই যেতে 10 মিনিট ইনশাআল্লাহ শুনবি বয় কলিজা ঠান্ডা হয়ে যাবে হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ মৃত্যুর 6টি মর্মান্তিক লক্ষণ তুই যেদিন মরবি সেদিন তোর 6 রকমের তোর এই দেহের অবধি 6 রকমের অবস্থা যাইব কেউ 10 বছর তারপরে সাকাতুল মউতে পড়ে দিছে অসুস্থ প্যারালাইসিস বা ধর আফসারিয়া যে মরে যাইব কই এই অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্ট সরাসরি মারি দিব জোনাকির লগে তার কি অবস্থা হইব এই 6টা স্টেপ ইয়ামুল মউত সেদিন তার কাছে ভালো লাগতো না মনে যারা নেককার অন্তরে প্রশান্তি আইব ফাফির গো বুকে সাপ গো বুকে ব্যথা কিতা করতাম ভালো লাগে না আল্লাহ জাল্লাহ শানে পদক্ষেপটারে কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন বান্দা সেদিনের ভয় করো যেদিন তোমরা মরবা আল্লাহর কাছে চলি আইবা প্রত্যেক মানুষ যা অর্জন করছে তা দিয়ে সামান্য জুলুম আল্লাহ করতাম না দ্বিতীয় নম্বর ধাপ এই ধাপে ধীরে ধীরে রুহ কবজ করার প্রস্তুতি চলব ঠ্যাঙ্গের গিরাগারা শেষে রুগা ইয়ানা লই আনব এই জন্য দেখবেন অনেক মানুষ 3-4 বছর হয়ে গেছে কি অবস্থা নাও লড়সড় নাইও ওই ঠ্যাঙ্গে তো রুগুলি এলেছে তো রিমান্ডে নেই কথা বুঝতে রে বুঝতে তারপরে হাতে তো ফিডি আতুরা দিয়ে আজাইল সালামি ফিডি রু বুকের মধ্যে চলিয়ে আসে এটার কথা রাখি আল্লাহ তৃতীয় দাপ কাল্লাই যাব আল্লাহ তারাও কি কখনো নয় যখন তারাকিতে চলিয়ে আইব রহু তারাকি মানে এই আসলি এই আড্ডিটার ভিতরে চলিয়ে আইব রহু এ সিনার ভিতরে ন এ তারাকি মানে আড্ডিটা এই যেন আইব এই যেন আইলে তৃতীয় স্টেপে কিলামান রাখ বলা হবে কে তাকে ঝাড়ফুঁক করব আইসিইউ কল করি বড় ডাক্তার দেখায় ওয়াজান্নাহুল ফিরাক রফিকুল্লাহ চিন্তা করব আয় হায় ও রফিকুল্লাহ মনোয়ার বাইস্ত ন রে মৃত ব্যক্তি চিন্তা করবো আয় তো মনে মরি না যাইম গিয়া আয় তো মনে মরি না যাইম রুই এনে চলিয়েছে হাত পা লড়সড় নাই এটা 3 নম্বর স্টেপ 4 নম্বর স্টেপ হইল আয় হায় ভুল কম লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসরুকা আল-ইয়াওমা হাদীদ তুমি যে জিনিসের ব্যাপারে গাফেল ছিলা পড়ালেয়া বোধ করছো ডক্টর হইছো মওতের কথা মানো না আজকে সব তোমার জ্ঞান বিজ্ঞান আই সব অফ করে দিয়ে আখিরাতের বিজ্ঞান দেখাই দিলাম জান্নাত জাহান্নাম তার চোখের সামনে দেখা যায় এই যে মৃত ব্যক্তি যে মরে একদিকে নজর থাকে আল্লাহ জাল্লা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতের জান্নাত জাহান্নাম যে যেখানে যাইব এই দুইটা জিনিস না দেখানো পর্যন্ত তার মরণ হয় না রে ফাকাশাফনা আনকা গিতাকা আল্লাহ কয় তার চোখের সামনে থেকে আমি পর্দা খুলিয়ে এলেছি এখন সে ইসলাম দেখতেছে সত্য আমি আল্লাহর সব কিছু সে দেখতে পাইতেছে ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ
তারপরে তার চক্ষু রাডারের মতো হয়ে গেছে, যেভাবে পাইলটে তাম দুনিয়া দেখে, এখন এত সব দেখে। আজরাইল আলাইহিস সালাম নামতে আছে, যদি নেককার জান্নাতের পোশাক টোশাক লই সুগন্ধি স্প্রে টেস্প্রে লইয়া নে, আর যদি জাহান্নামী হয় ও আয় হায় দুর্গন্ধযুক্ত হুজুরের লাগাই দেন, দুর্গন্ধযুক্ত লাগাই দেন, দুর্গন্ধযুক্ত এ গন্ধটন তৈরি লইয়া ইয়ের মতো ব্যক্তি চাই থায়, আয় হায় 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 আয় হায় রে পালাউলাইজা বালা ওয়ান্তুম হিনাইজিন তানজুরুন পালাউলাইজা বালাকাতিল হুলকুম। চতুর্থ দাপ তারাকি থেকে হুলকুম চলিয়ে আল্লাহ জিরবা সাইস মৃত ব্যক্তির একটু মুমূর্ষু রোগীর একটু সাইস ন তোরা আমার ওয়াজ বুঝদি নরে বুঝদি ন যুবকেরা রে, এটা সাউন্ড ছাড়া বুঝদি ন ক তোরা তোর আব্বা কি অবস্থা ক, শুধু আল্লাহ জিরবাটা লড়ে হুলকুম আল্লাহ কইতে আছে এইভাবে দেখছি তো অবস্থা, শুধু এনে আল্লাহ জিরবাটা লড়ে। আমি দেখছি আমার শ্বশুর 7 ফুট লম্বা এগ্রিকালচার অফিসার, তার যোগ মিট যেত না, কত ভালো মানুষ, তার দেহটা দেখিও 2-3টা বছর কষ্ট হয়েছে, আর 2টা ছাড়া কিচ্ছু নাই। কইলাম আল্লাহ রে আল্লাহ কবর নিত আর মারবেন কোন দি মারের সামরাটা অত নাই, আর কত কষ্ট দিবেন আনের বন্ধাটারে আনে তলব করেন না আল্লাহ। মারার খবরটা শুনি আমি 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ আপনাকে ধন্যবাদ, কষ্ট তো বাঁচি গেছে। এ বেহুশ হুঁশ ফিরিয়ে আসে, ওরে মরার আগে কলমা 3বার পড়ে গেলেছে, আল্লাহু আকবার। এ তোরা যুবকেরা তৈরি বুঝতি না, তোকে তো অনেক শক্তি বেশি, তোকে হাত রাখি আমি বলি তোরা আমারে ভালোবাসস। দেশ বিদেশের আম্মাজিরা লন্ডন জাপান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর যারা আছেন আম্মারা আমার অনুষ্ঠান শুনবেন, ইউটিউবে দেখবেন, আপনারা 1-2 মুমূর্ষু রোগীকে দেখবেন কিভাবে জীবনটাতে কি কষ্ট পেশাব পায়খানাতে করে। আমি আমার ছোট দুলাভাইকে দেখছি হুঁশ আছে কিন্তু চোখ বার হয়ে যায়, আমি কেউ ভাই আয় চলে যাই না তো ব্যস্ত, ইঙ্গিত দিছে মাথা লড়াই এমনি যান, চোখ বার হয়ে যায়, কি রে ঘটনা কিতা, নিজে নিজে প্র্যাকটিস করছি আয় রোমে, তুইও প্র্যাকটিস করিস একা একা, সিয়ন করি নিয়ে চালাইস, দেখবি তোর চোখ এমনি বার হয়ে যাবে। নিয়েসটারে কদুর আটকাই এভাবে কদুর প্র্যাকটিস করিস তো সাকরাতুল মউত কারে কয়, এই যে বুড়িগাতে এমনি অতীতা কাশটা হালাই, কাশে তো তার দম আটকা হালাইছে এভাবে, তুই প্রতিটা দিন একটাবার প্র্যাকটিস করিস, তোরা আর বুঝান লাগতো না। আল্লাহু আকবার। ইমাম গাজালি কয় তোরা জাহান্নাম লই খালি আনো, সাকরাতুল মউতে যে কষ্টটা দিব কতগুলো হাদিস দিয়ে তিনি লিখছে, কবরও হতাইলে তো আগে কবরের সাবডা দিয়ে লাগবো, এদিকে রাড্ডিটা এদিকে রাড্ডি রফিকুল্লার ফিটিং হয়ে যাব, দগ্ধাতুল কবর আজাব তো চালাইব কত বছর, এরপরে তোরা ফলসের আপনি হারইবা হিয়ানো কত 100 বছর আল্লাহ কষ্ট দিব, 30,000 বছর কত নির্যাতন, জাহান্নামে তো হরে। তুই আগে সদর থানা তোরে থানা অফিসারে যদি 1 সপ্তাহ বইয়েরা ন খাবায় ন দাবে মশার কামড় খাবায় জিয়েন থাকবি ইয়েন আঁকবি, তুই নিজে কবি ইউ আর কেন্দ্রীয় জেলখানা থাডার নানের ফাওয়া সাবি ধরে টিয়া 10 লাখ লাগলে 10 লাখ, ইউ ওসি সাহেব ইউ আপনারা আব্বা কইছি ইউ আর জেলও হারান না, তবুও তো আর একটা শাস্তি হয়ে যাক, আর কতক্ষণ রাখবেন মানুষ। এই 50,000 বছর হাসর মাঠের নির্যাতনে আগে নির্যাতনের জাহান্নামের দায়িত্ব চাইব, ব্যাকে মিলি ধরবো আল্লাহ রে, ইউ আল্লাহ ইউ নবীর ওই জঙ্গ ধরবি, ইউ আপনি কিতা করবেন করেন না, ইউ করেন না আল্লাহ আর হাঁটতেছি না তো, আল্লাহু আকবার। অজ্ঞা মানুষের মাথা থাকবো নি, মাথা হাঁড়ি এ মগজ টকবক ঠকবক করে উতরাইব, আর দুনিয়ার কোনো কোড আসেনি যে কোডে আসামিরে ল্যাংডা করি ধরে, নবী রাসূল প্রত্যেকের ল্যাংডা করেই ধরবো আল্লাহ। আয় হায় সূরা জাসিয়াতে একটা সূরার নাম হলো জাসিয়া, নত জানো দিবস, লেজে কল্লা উত্তর করি বই থাকবে 50,000 বছর এইভাবে ল্যাংডা হুন্দুর হুদ্দিরকে আল্লাহ কইব রফিকুল্লাহ মাথাটা উঠেছে, এ তো মার শুরু হয়ে যাবে তারা মাথা উঠে লিখা ডাকাইতের বলা মাথা উঠে লিখা, আহরে মার সূরা জাসিয়া, জাসিয়া শব্দের অর্থ হলো নত জানু, নত জানু। অবস্থা কত ভয়াবহ রে, মানুষ এর আগে জাহান্নামের দায়িত্ব চাইব, তুই জাহান্নামে যাইতে চাইলে তো আইতিনো, তুই দে জাহান্নামে যাইবি তোর ননকে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা আখিরাতের কিতাবটার মধ্যে জান্নাত জাহান্নামের সব বয়ান দিয়েছে, তুই তো নিলি না, 200 টাকা না হাত দিয়ে এটা নি, ভাবিরে ফড়া নিজে ফড়, নিজের কান্দা নিজে কানবি। এবার আল্লাহ কত তোমরা তো হিয়ানো বহরিস খতমে শেফা হারো হিনা ইজিন তানজুরুন, তোমরা চাই রেছো কিন্তু
মুমূর্ষু রোগীর চোখের সামনে জান্নাত জাহান্নাম খুলিয়ে দিছি, হাতে তো এক মুই চায়। তোমরা যে চায় দিছো হাতের দিকে, হাতে যা দেয় তা তোমরা দেখো না। বাসারুকা লিয়াউমা হাদিদ, তার চোখ রাডারের মতো হয়ে গেছে। আর মহল্লা পর্যন্ত দেখে, এই লিন পর্যন্ত দেখে, আর জাহান্নামী দেখতেছে সিজ্জিন। আল্লাহ 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 আল্লাহ, নাউজুবিল্লাহ কোন। এরপরে আয় 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 আয়, এই ৭৪ দাফে মৃত্যু ব্যক্তি বুঝবো ঘটনা শেষ। আর ইবলিস চাচোরা বুঝবো আফসারির দিতে ৬০ বছর জিনা করেছি, ব্যভিচার করেছি, খুন করেছি, ২ নম্বর করেছি। এখন এতে যদি ইমানের সহিত মরে রে, এতে গেইনা রয়ে যাইব। এই জন্য ইবলিস তার সকল, তারপরে ইবলিস তার সকল সেনাবাহিনী লইয়াই মৃত ব্যক্তি চতুর্দিকে বই যাইব। একদিকে আছে আজরাইল আলাইহিস সালাম এবং তার বাহিনী, রহমতের ফেরেশতা, যদি সে জান্নাতি হয়। এবার ইবলিস চাচোরা কিছুদিন আগে জিজ্ঞা মরে গেছে মৃত ব্যক্তির, বাপ হোক, চাচা হোক, ছেড়া হোক, বন্ধু হোক, হিজ্ঞত শুরু ধরিয়া আইব। আই এই মুমূর্ষু রূপ, এই রিমান্ড চলতে আছে। কি আব্বা আপনাদের আসেন? কায় তো তোর আব্বা 2 মাস আগে মই ছিলাম, দেখো হ্যাঁ চিনছুতে আব্বা, চিনছি। এই যে ইসলাম, কোরআন, সুন্নাহ, কলমা, এটি বুয়া, তুই অস্বীকার কর, অস্বীকার কর। এই ইবলিসে আন্নার বাপের সুরত ধরি আইও, ইবলিসের রফিকুল্লাহর সামনে রিমান্ডে রক্ত চলি আইব। এই সময় নবী, এই সময় আল্লাহর ওলি বলেন, রফিকুল্লাহ বলেন, কোন ব্যক্তির বাসা নাই। কেমনে আপনি ইমান লই যাইবেন? আমি সব সময় এই কেলাসের চিন্তা করতে আছি। ওই আল্লাহ আল্লাহ শানু নবীর মাধ্যমে কয় ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান। ওই সময় ইবলিসে যে সমস্ত হামলা করে, রাসায়নিক বোমা মারে, মিসাইল ক্ষেপণাস্ত্র মারব তোরে, এই সমস্ত জিনিস থেকে আমি আমার রবের কাছে যে ফানা চাই, আল্লাহ আপনার কাছে ফানা চাই। আর নারী মানে শহীদ করি, কবুল করেন। ওয়াউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ইবলিসে যদি আর কাছে উপস্থিত করব, বিভিন্ন সিনারি, বিভিন্ন কিছু হাজির করে, ভাই ফানা চাই গো আল্লাহ, ফানা চাই। তারপরে এই অবস্থাটা আল্লাহ কোরআনে সূরা হাশরের 16 নম্বর আয়াতে এভাবে তুলে দিচ্ছে, কামাসালি শাইতানু ইজ ক্বালা লিল ইনসানি কুফর। ওই সময় শয়তানে কয়, ও মানুষ, ও মুসলমান, তুই কুফরি কর। ফালাম্মা কাফারা, মাইরের লগে যখন কুফরি করি এলা, এবার ইবলিসে কয়, ইন্নী বারিউম মিনকা, আয় তো জিন্না মুক্ত, আয় জানি না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহরে ভয় করি। হেতের কথা মতো জানে, হেতের কথা কইয়ে লাইছেন। আপনি যখন ইসলাম অস্বীকার করছেন, টপ করে ৫ম স্টেপ শুরু, ওয়া নাজিআতে গারকা। একটা সূরার নাম হইল নাজিআ, এনে টানি ছুরি দি ডাকাত দি খুলি আজরাইল আলাইহিস সালাম রুডা টানি বার করি সিদ্দিনে লই যাইব। কারণ ইবলিসে জানে এতরিটা এট দ্য 11 মোমেন্ট, শেষ মুহূর্ত, আজরাইল আলাইহিস সালামও জানে। এই জন্য ইবলিসে ওই সময় হামলা করব। আসেন যে কথাটা বুঝাই বেলা ঘুরেছি, এই সময় যদি রফিকুল্লাহরে হামলা করে, রফিকুল্লাহর কি উপায় আছে? আপনারা যদি এই সময় হামলা করে উপায় আছে? হায় হায়, তাইলে কি করবেন? এখন সময় আছে, আল্লাহরে ব্যাকে মিলি ধরেন। আল্লাহ যে কথা আজকে রফিকুল্লাহ বলল মহাগ্রন্থ আল কোরআন থেকে, মৃত্যুরে ৪র্থ দাফে তো আর টিকতেন না, আর ইমানটা রাই এরো আল্লাহ আপনি আরে ইমানের সহিত কবুল করিয়েন। কারণ আই মারের লগে ফেরেস্তার মাইরের লগতে পেশাব পায়খানা করে দিই, অপবিত্র হয়ে যাই। আপনি আরে কথা দেন, আপনি আরে ইমানের সহিত কবুল করিয়েন। ৫ম দাফে আবার এইভাবে আজরাইল আলাইহিস সালাম রু নিব, আর মহব্বতের লোকগুলারে সুন্দর করে মাছ এভাবে হোলানের দুধ খাবা এভাবে বার করব। তারা কি ৬ষ্ঠ দাপ ওই সর্বস্তরে চলিয়ে বা আল্লাহ জিরবার এখানে আইলে আজরাইল টপ করি রুডা লই আনবো। এই মুহূর্তে শেষবারের মতো ব্যক্তি টাইম ফেয়ার দিব, হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। এবার মুমূর্ষু লোক কইব, আল্লাহ আপনারে আবার দুনিয়াতে রমণী মোহনে পাঠান, দুনিয়াতে পাঠান, লাআল্লি আমালু সলিহাত, আশা করা যায় কিছু নেক আমল করি ঈমান আনিয়ম। আল্লাহ কয়, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কয়লুহা, এটা আপনার মুখের কথা। ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, তোমার ৪০,০০০ বছর কবর থাকতে হইব, চেঁচা কান লাগব। কে কয়? কে কয়? তো সে আল্লাহর কথার দিকে আসক্তি। রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ তাআলা 1 মিনিট হোনার প্রতিদিন গড় কবরে প্র্যাকটিস করত। এই গাঁডা লাগো, কবর একটা খুলি, এই কবরের মধ্যে উঠতো, বরে কইতো কইলা আসি,
ওই কাফনের কাপড় বান কবরের ভিতরে বাঁধি 3 বান্ধি তো ঠ্যাঙ্গে, তারপরে মাজাত মুখে দিয়ে এরপরে কইতো নিজেরে নিজে কইতো রব্বির জীবন লালু সলেহা। আল্লাহ রবিরা 24 ঘন্টা সময় দেন, চেয়ারম্যান ইউসুফ সাহেবের 24 ঘন্টা সময় দেন, দিলে হাতে বালা বালা আমল করিব। নিজে নিজে কবর ভিতরে কই এরপরে বরে বলে কনাইলা আসি তো এদিকে আর রশিদি বান্ধি আর কবর তো উড়ালা বান্ধি আইসব দিন উড়েছে কতে বানখোল ইয়ার বানখোল বুড়িয়া কাফনের কাপড় বান্ধি কথা কয় দেহের বানখোল মুখের বানখোল হ্যাঁ এলা দেরি করস কালা খোল খুলছে খুলি আবার এই আল্লাহর আলী এভাবে বইতো বই আবার নিজের সম্বোধন করতে রবি রে হ্যাঁ এত কথা কয় না রবি তুই আল্লাহর কাছে টাইম পেয়ার করছো তো 24 ঘন্টা রু দিবেল্লা দিছে তো অন কিতা কিতা আমল করবি কর। এইভাবে প্রতি 24 ঘন্টা উনি কবরের এইভাবে প্র্যাকটিস করতো। তুই এভাবে প্র্যাকটিস করুন ছাড়া বাঁচতি নত। আমি 4 নম্বর স্টেপে ডরাইতেছি, আমি যদি ইমান হারা হয়ে যাই ও আমি তো শেষ হয়ে যাই। আমার হাজার হাজার ওস্তাদের সাথে দেখা করছি, 2 জন ওস্তাদ এই কথাটা বলতো রফিক দোয়া করিও যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আরে ইরি একটা ইঞ্জেকশনের দেখলো ডরাই ইরি ফেলাস দি যদি আরে নোকটা টানস আল্লাহ ভয় কমাচ্ছা তোরে আল্লাহ হেদায়েত কর। প্রত্যেক বছর মাইকের কষ্ট হলে কলজা ভাঙি যাই। তোর মাইকিটা হুঁয়েতি আছে তুই বোঝস পাওয়ারটা আরো কমান লাগবে। অন্ধ হাফেজের তো ঠক দেশ স্যার নিজের কো ঠক নিজেরা ঠক হচ্ছে বেটা। তুই জেনারেটর প্রতিদিন তোর জোরে গেলে তোর 200 টাকার তেল খাইব। এই ঠক মানুষও দেয় না বেটা। 3 দিনের জেনারেটর একটা আনি কটে তেল রে খাইব, মাইকটা জেনারেটরে সালা সাফা গলে যেতেছি টানে কাল্লার বক্তা গুলো মরে যাইব কই। একটা বছর থেকে কত সুখে ওয়াজ করি যাই ভাই না এই ডরে আই না বেটা। এই দরবার মিস করে দিতাম সাইয়ের মাইকটা কিভাবে হুমায় কলজাটা আর কলি এলার হেতরে কইছি দে এত শুনেননি কইতে হইতো না। তুই দূরের মাইকটা কমাচ্ছা তোর ফাহাদরি করতেছি তো হত্যা করিয়ে লেছে তো তুই আরে কে হাতে গিয়ে কথা শুনছিনি দূরেরটা কমাচ্ছা দেখছেন নি। আবার দূরে শুধু 1 পয়েন্ট কমালে হয়ে যাবো না, দূরে পাওয়ার টানতেছে। এই তাই বুঝি ঘটনা কি তাই সার না ওইটারে দিছে বড়ি আবার এটারে